রয়্যাল বেঙ্গল টাইগার। এই ছোড়া, এইবার ঠাকুমা ক। বাহ, তোরে হাসলে তো বেশ লাগে। এই ছোড়া, আমার দিদি ভাইরে কি এই হাসি দিয়া বধ করছো? শুধু আপনার দিদি ভাইকেই তো নয়, এই হাসি দিয়ে আরো একজনকে ঘায়েল করেছি। এই ছোড়া তো থামনের পাত্র নয়, দেখতে আসি। এবার আপনার আশীর্বাদের হাতটা মাথায় রাখুন ঠাকুমা। মুখে কই পড়তেছে? ও দিদি ভাই, কিছু শিখো, কিছু কও। আমি আবার কি বলবো? বেদমা, প্রণাম কর্মা। যাও যাও যাও। ও নাচ জামাই, এই হাসি মুখ যেন চিরকাল বজায় থাকে। আর আমার দিদি ভাইরে এইভাবে হাসাইয়া রাখবা, এই হলো আমার আশীর্বাদ। দেই দেই। ও দিদি ভাই, নাচ জামাই যে আমারে ছাড়তেই চায় না। আপনার মতো একজন মানুষকে এত সহজে ছাড়া যায়? ও দিদি ভাই, শুনতেছস? তোর কপালে বুঝি পড়লো। কি দেখছো ঠাকুমা? তোর হাসি কান কতদিন পর দেখলাম। ও ছোট বউ, তোমার লাইগাই আমি নাতনির হাসি মুখ কান দেখতে পাইলাম। ওর হাসি মুখ দেখনের ব্যবস্থা আমি করতে পারি নাই, তুমি পারছো। ভাগ্যিস তুমি ছিলা, আর একটু হইলেই একান বড় ভুল কইরা ফেলাইতাম। থাউক না মা, আই যখন এই কথাগুলান কেন কইতাছেন? কইতে হইব সত্য কথা, আর সত্য কথা কইতে উদয় বামনি কখনো পিছপা হয় না। তয় আরেকখান সত্য কথা আমিও কই, আপনি যদি এই দিন গঙ্গা স্নানে নিজেই না যাইতেন তয়। ঠাকুমা, তোমরা আবার কেন পুরনো কথা বলছো বলো তো? আমরা নতুন কথা বলি না। কে কি ভুল করলো সেটা আবার পরে বলবে। ঠিক কথাই তো কইছে। কথাই আছে জানিস তো, জন্ম মৃত্যু বিয়া তিন বিধাতা নিয়া। অবিদু, বাবারে পেন নাম কর। তোমাকে যৌথ জীবন সুখের হোক, আনন্দের হোক। দুজনা দুজনের বন্ধু হইয়া থাইক, পরস্পরের সহায় হইয়া। আমিও যেন আপনার যোগ্য বন্ধু হইয়া সারাটা জীবন থাকতে পারি। অবিদু, মায়েরে পেন নাম কর। এই না না না, আমাকে প্রণাম করার দরকার নেই বিধুমুখী, তুমি বরং পিসিদের প্রণাম করো। উমা ছোট, এই আবার কেমন ধারা কথা? মনি দিদি, তোমরা তো চুপ করো ছোট বউ, মা হইছো, কন্যা জামাতারে পেন নাম করতে দাও। এ আমার নির্দেশ, অগোচরণ স্পর্শ করতে দাও।
সংসারটা আগলে রাখে। সব দেখুন দিদি, সব দেখুন, তোমার সংসার দেখুন, বিদুষতীর সাথে দেখুন, ওগুলো দেখুন। তুমি ওগো আশীর্বাদ করো দিদি, ওরা যেন সুখী হয়। আমার কেমন যেন মনে হইতাছে আমি অন্য কারোর জীবন বাঁচতাছি। এমন কথা কেন বলছো ছোট মা? তুমি তো আমার মাই। তুমি যে আমাকে নতুন জীবন দিলে গো, আর মা তো জীবনই দেন, তাই না? এইটা বিধু ঠিক কইছে, জন্ম দিলেই মা হন যায়, এইটা ঠিক না। এত এত লেখাপড়া কইরা এই সারমর্মটুকু বুঝলা না? আজ আমাদের জীবনের এই শুভক্ষণে আপনার পাদস্পর্শের অধিকার থেকে বঞ্চিত করবেন না আমাদের। হ্যাঁ, আমি জানি যে আপনার সাথে আমার বয়সের তেমন তফাৎ নেই, কিন্তু সম্পর্কে আপনি আমার প্রণম্য। সুখী হয়ে পরস্পরকে সম্মান করো, মর্যাদা দিও। আজীবন করব। আশীর্বাদ করুন বিধুমুখীকে যেন সারা জীবন সসম্মানে সমাদরে রাখতে পারি। আমি একটু আসছি, তোমরা পিসিদের প্রণাম করো। থাক বাবা, থাক থাক, সুখী হও। আমারে না শোনো উপেন, বিধুমা, কাল থিকা তোমাগো নতুন সংসার হইব। আইস তোমরা আমাগো লগে খাওয়া দাওয়া করবা। এমা, না না, তা কেন? তা কেন হইব না? আচ্ছা, একদিন তো আমাগো একটু জামাই আদর করণের সুযোগ দাও। আর শোনো, সংসারের ব্যাপারে আমাগো আগমনীর কথাই শেষ কথা, তাই আর কোনো উপায় কইজো না। হ্যাঁ, খুব মজা হবে। উপেন দাদা, তুমি রাজি হয়ে যাও না? বেশ, সতীশ বাবু যখন বলছেন তখন। তাহলে এক হাত দাবাও খেলে নেওয়া যাবে। এই না উপেন, এটা তোমার। এই কলম তোমার বশবর্তী হোক, হরফ তোমার আয়ত্তে থাকুক। এই খাতায় বাংলা ভাষায় লিপিবদ্ধ করো। এই খাতা হয়তো সারা জীবন থাকবে না, কিন্তু তোমার রচনা যেন কালজয়ী হয়। আর এই খাতায় আমি নিজের হাতে তোমার নাম লিখে দিয়েছি, সেই নাম অক্ষয় হোক, শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আমাকে আর একবার আপনার পাদস্পর্শ করতে দিন।
শাশুড়ি মা, তোমরা কি তোমরা একজন সহপাঠীর বিষয়ে কু ইঙ্গিত করে এরকম একটা ঘৃণ্য কাজ করতে তোমাদের একবারও আটকায় না? কে করেছে কাজটা বলো? ছি 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 ছি, একজন নারীর প্রতি কোনো সম্মান বোধ নেই তোমাদের। ছি। অবলা বান্ধবে আজ দেশটা বেশ ভরে গেছে। ব্র্যাভো ব্র্যাভো। হ্যাঁ, আজকাল অনেকেই অবলার হয়ে কথা বলছে। তাই তো দেখছি। হ্যাঁ বলছি কারণ ভুল করছেন। মেয়েরা এখন আর অবলা নেই, তারা নিজেদের কথা নিজেরাই বলতে পারে, আশা করি ভবিষ্যতেও পারবে। তবে আপনাকে আমি অবলার বন্ধু হতে একদমই বারণ করব না। ওই তো পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদের বন্ধু হন না। কি বলতে চাইছেন মিসেস গাঙ্গুলি? কেন, আমি কি ভুল বললাম কিছু? হ্যাঁ, আমি জানি অবলা শব্দটা স্ত্রীলিঙ্গ, তাই আপনাদের গায়ে লাগছে একটু বেশি, কিন্তু আমি যে ভুল বলেছি সেটা প্রমাণ করুন। ছবিগুলো কে এঁকেছেন বলুন। কি হলো বলুন। দেখলেন তো, কেউ বলতে পারছেন না। তাহলে অবলা কারা হলো? আপনারা। আর সেই জন্যই এভাবে লুকিয়ে আপনাদের ছবি আঁকতে হয়েছে। সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলার সাহস যাদের নেই তারা তো অবলাই, তাই না?